নিরঞ্জন মন। নিরঞ্জন মন ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। আপনারা যারা আমার চ্যাট ফোরামে লেখালেখি করেন বা চ্যাট ফোরামটা ফলো করেন, তারা দেখেছেন প্রায় 1 বছর আগে অবধি আমি বলতাম যে ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টে রঞ্জন ভট্টাচার্য বা এরকম কাউকে আনা উচিত, বা এরকম সমকক্ষ কাউকে আনা উচিত, ইকুইভ্যালেন্ট বা বেটার দেন রঞ্জন ভট্টাচার্য কাউকে আনা উচিত। কিন্তু প্রায় 1 বছর হলো আমি কিন্তু বলি না একবার রঞ্জন ভট্টাচার্যর কথা। তার কারণ হচ্ছে আমি মানুষকে কিন্তু সারাক্ষণ রিইভ্যালুয়েট করি। মানে এমন না যে কাউকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম মানে লাইফ টাইম ভ্যালিডিটি, মানে ভালো মানুষ মানে চিরকালে ভালো মানুষ থাকবে। আমি একটা পিরিয়ডিক্যালি লোকজনকে রিভিউ করি এবং ফলো আপ করতে থাকি, সে কেমন ব্যক্তি, কোন দিকে এগোচ্ছে, রত্নাকর বাল্মীকির দিকে এগোচ্ছে না বাল্মীকি রত্নাকরের দিকে এগোচ্ছে, এটা ফলো করার চেষ্টা করি। তো আপনারা এটাও নিশ্চয়ই দেখে থাকবেন যে আমি বেশ কিছু লেখালেখিতে, অডিওতেও বলেছি হয়তো, যে যখনই কোনো ইন্টারভিউতে আমাদের বিশ্বজিৎ যে কোচ, এককালে অসাধারণ ফরওয়ার্ড ছিল, তাকে বা রঞ্জন ভট্টাচার্যকে কোনো ইন্টারভিউয়ার মানে ইউটিউবার বা যে কোনো মিডিয়া হয়তো জিজ্ঞেস করতো যে আপনার সিএফএল টিমের কারা কারা আইএসএলে খেলার যোগ্য, এরা একজনের নাম শুরু করতো। প্রথমে বলতো রাম, তারপর বলতো রহিম, তারপর অ্যান্থনি, এরকম করতে করতে প্রায় গোটা টিমের নামটাই বলে দিত, এই দুজনই, রঞ্জন ভট্টাচার্য এবং বিশ্বজিৎ। তার ফলস্বরূপ পুরোটা শুনে আপনার মনে হতো ফালতু একটা সময় নষ্ট হলো। কেননা তাহলে বলবেন যে আপনার সিএফএল টিমটা তো সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারলো না, অথচ আপনি বলছেন আপনার পুরো স্কোয়াড নাকি আইএসএল খেলার যোগ্য। এরকম একটা লজিক্যাল ইনস্যানিটি রাখে এরা। তো আমি দেখলাম গতকাল ওরকমই একটা ইউটিউব চ্যানেল, স্পট কী সব নাম যেন, ডার্ক স্পট, ব্ল্যাক স্পট কিছু একটা, তো ওরকম এরা একটা ওরকম একটা অনুরোধের আসর খুলেছে। তো আমরা আগে দেখতাম বাড়ির কাকি পিসিরা একসাথে দুপুরবেলা বসে কারুর চুটিয়ে নিন্দে করতো, এবং তারা যখন নিন্দে করতো তারা কিন্তু অনেকের নিন্দে করতো, একজনের নিন্দে করতো না, একজনকে নিয়ে বসতো না, যে একজন থেকে শুরু করে তারপর আরেকজন, এরকম করে পাড়ার অনেকে নিন্দে করতো। তো কালকে দেখলাম শুধু বিষ্ণুর প্রশংসা করার জন্য একটা ভিডিও তৈরি করেছে এই স্পট কী সব, এবং সেখানে আমাদের নিরঞ্জনবাবু রয়েছে। তার মনটা নিরঞ্জন হয়ে গেছে। সে এককালে বলতো যে মহিতোষকে সুযোগ দেওয়া উচিত, মহিতোষ অনেক ভালো বিষ্ণুর থেকে। এখন সে বলছে বিষ্ণু নাকি দেশের 1 নম্বর সেরা প্লেয়ার, 1 নম্বর, সবাইকে ছাপিয়ে গেছে বিষ্ণু। বলছে অসাধারণ, সামনে যে পড়বে তাকে কাটিয়ে নেবে, কাটিয়ে নিয়ে তারপর কী করবে সেটা আর বলতে পারছে না। নিরঞ্জন হয়ে গেছে তার মন, তার মেধা বুদ্ধি, সেটা সে বলতে পারছে না। কাটিয়ে তারপর সে কী করবে, কাটিয়ে ভুলভাল পাস দেবে। কেন ভুলভাল পাস দেবে? টেকনিক্যাল কারণ হচ্ছে বিষ্ণু মাথা নিচু করে ড্রিবল করতে থাকে, মাথা নিচু করে ড্রিবল করতে থাকে বলে ওর ডান দিক বাদিক সামনে কিছু দেখতে পায় না, তাই ওর প্রত্যেকটা ক্রস উল্টো পাল্টা হয়। তাই দেখবেন ও বেশিরভাগ সময় ব্যাক পাস করে যদি নাটমেগে সফল না হয়। এবার আপনি তাহলে বলতে পারেন কোনো ব্যাপার না, তাহলে মাথা উঁচু করে ড্রিবল করুক। যেই মুহূর্তে মাথা উঁচু করে ড্রিবল করতে হবে তখন ও আর ড্রিবলটা করতে পারবে না। এখন যে ড্রিবলটা করছে সেটা করতে পারবে না, কেননা 23 বছর বয়স হয়ে গেছে, 23 বছর অবধি মাথা নিচু করে ড্রিবল করছে। এখন 23 বছর বয়সে মাথা উঁচু করে ড্রিবল করতে শুরু করলে ও ড্রিবলটা আর করতে পারবে না, নাটমেগ আর করতে পারবে না, তো পেরোতেই পারবে না, তো পাস দেবে কী করে? তো এই ব্যাপারটা কিন্তু নিরঞ্জন বলল না, নিরঞ্জন হয়ে গেছে তো সে। এবার এই বিষয়টা বলি, একটা পুরোনো একটা গল্প মনে পড়ল, আমার গল্প না, প্রচলিত ছোট্ট একটা গল্প। একটা গ্রামে একটা নাপিত ছিল। সে নাপিত সব ফোড়া বয়েলস, যে ফোড়া পড়ে না, ফোসকা ফোড়া, সে ফোড়া অপারেশন করতো, খুর দিয়ে করে দিত। তো করতে করতে সে নাপিত এত বিখ্যাত হয়ে গেল যে সেই গ্রামে যারই ফোড়া সে নাপিতের কাছে চলে যায়। গ্রামে একজন শিক্ষিত একজন ডাক্তার ছিলেন, প্রফেশনাল একজন ডাক্তার। তো সেই ডাক্তার দেখছে, লাইসেন্স ডাক্তার, তার তো ব্যবসা মার যাচ্ছে,
তো সে একদিন নাপিতকে ডাকলো, লে এই রঞ্জন এদিকে আয়। নাপিতের নাম রঞ্জন ছিল, রঞ্জন নাপিত। রঞ্জন এদিকে আয়। তো আসার পর ডাক্তার বললো, রঞ্জন শুনছি তুই নাকি খুব ভালো কাজ করছিস। রঞ্জন মাহাতোর নাম ছিল। তুই নাকি খুব ভালো কাজ করছিস? হ্যাঁ। বলছে, হ্যাঁ বাবু, লিবো আর টানবো, মানে লিবো আর টানবো। খুব ভালো কাজ ভাই রঞ্জন। শোন, তাহলে তোকে আর একটু কিছু শিখিয়ে দিই, তাহলে তুই কাজটা আরও ভালো করে করতে পারবি। এবার রঞ্জন মাহাতো, তার মাথায় তো বুদ্ধি নেই, বলছে, হ্যাঁ বাবু একটু কী বলবেন বলুন। ভালোই হবে বাবু, কী বলবেন। তো বাবু তখন মানে বোর্ডে দেখলো, এই দেখ এইটা হচ্ছে মানুষের দেহ, এখানে সব নারী এইসব রয়েছে, নার্ভস রয়েছে, এখানে মাসেলস রয়েছে। তুই এখান থেকে টানছিস, তো এই নার্ভস, এই টেন্ডন, এই ব্লাড ভেসেলস, এইগুলো তো এড়িয়ে চলবি। আর্টারিজ, ভেন্স, এগুলো এই চলে গেলে, এইগুলো কেটে গেলে না হঠাৎ করে রক্ত পড়তে পড়তে মানুষ মারা যাবে। মাহাতো, নিরঞ্জন মাহাতো শুনতে বা রঞ্জন মাহাতো ও তো পুরো মানে পিলে চমকে গেছে। তাও বাড়ি গেছে, বাড়ি গিয়ে পরদিন গেছে, একটা কেস এসছে। খুন্নে টানতে গিয়ে তখন তার মাথা ঘেটে গেছে যে কোথায় নার্ভস, কোথায় আর্টারিজ, ভেন্স। আর কোনো দিন রঞ্জন মাহাতো সে আর কোনো ফোসকা অপারেশন করতে পারেনি। তা আমাদের এই নিরঞ্জন ভট্টাচার্য যে কোচ, তারও ওরকম হয়েছে। সে এককালে খুব সৎ ছিল, বাল্মীকি ছিল, তার মধ্যে মানে কোনো মানে ভয় ডর ছিল না। সে তখন বি লাইসেন্স করছিল, জানে আমার পক্ষে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যে ইকোসিস্টেম, সেখানে আমার পক্ষে বড় টিমের কোচিং করা সম্ভব নয়। তাই সে ভয় ডর দূর করে সত্যি কথা বলতো। তারপর সে পয়সা খরচ করে এই লাইসেন্স করলো। এই লাইসেন্স মানে অবশ্যই সে এবার আইএসএল ক্লাবে যদি সুযোগ পাওয়া যায়, যদি ইস্টবেঙ্গলে সুযোগ পাওয়া যায়, তাই তার মনে ওই নিরঞ্জন মাহাতো সেই নাপিতের ভয়টা ঢুকে গেল। এই মুহূর্তে 90% মানুষ, এটা ঘটনা, 90% ইস্টবেঙ্গল ফ্যান বিষ্ণু বলতে পাগল, মানে বিষ্ণু প্রেমে মানে তার উন্মাদ। একসময় যখন ভক্তি মুভমেন্ট এসছিল, সে এখন বিষ্ণু মুভমেন্ট এসছে বাংলায়, বেঙ্গলে এসছে। সে বিষ্ণু প্রেম, বিষ্ণু ভক্তি, তাই সে ভয় পেয়ে গেল। এবং তাই সে মানে স্পটনের ওই আমন্ত্রণে সাড়া দিল, বিষ্ণু এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ তৈরি করলো। যাকে এরকম সিরিয়ালে অনেক কিছু দেখছি, মানে এরকম অনেক নিরঞ্জনকে আমরা দেখছি। মানে ছিল একসময় তারা বাল্মীকি, এখন তারা রত্নাকরে পরিণত। সিরিয়াল মতন, সিরিয়াল কিলিং অফ কনসিয়েন্স অ্যান্ড সোল অ্যান্ড ট্রুথফুলনেস। কাল একটা সিনেমা দেখলাম, চালচিত্র, দেখতে পারেন। আর চালচিত্র নিয়ে আমি এখানে বেশি আলোচনা করবো না। যদি কোনো ইস্টবেঙ্গল প্রাসঙ্গিক কোনো আলোচনাতে চালচিত্রকে আনা যায় তো আনবো। এমনি চালচিত্র নিয়ে আমি আলাদা একটা ছোট্ট একটা অডিও করেছি, কারণ আমার পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, ও আমার সঙ্গে মাঠেও গিয়েছিল। ও বলেছিল, দাদা তুমি দেখতে গেলে একটু বলো চালচিত্রটা কেমন। তো ওটা জাস্ট আমার কিছু ব্যক্তিগত যা মনে হয়েছে, একটাই লজিক্যাল ইনস্যানিটি আছে বা লজিক্যাল ইনকনসিস্টেন্সি আছে, তাছাড়া মোটামুটি সিনেমাটা বেশ ভালো। এই লজিক্যাল ইনকনসিস্টেন্সিটা কিন্তু অবশ্যই প্রাসঙ্গিক সমস্ত ব্যাপারে। আপনাকে যদি মিথ্যে বলতে হয়, সে বিষ্ণুর ব্যাপারে হোক বা যে কোনো ব্যাপারে হোক, আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে হোক, খুব বুদ্ধি করে কিন্তু বলতে হবে। ওরকম বললে হবে না যে বিষ্ণু মানে মানুষ ভট্টাচার্য দেখলাম বলছে, কার মানুষ জানি না। বিষ্ণু অসাধারণ প্লেয়ার, দেশের 1 নম্বর প্লেয়ার, তবে ওর পাসিংটা একটু উন্নতি করতে হবে। মানে যার পাসিংটা ভালো নয়, সে দেশের 1 নম্বর প্লেয়ার হয়ে গেছে, এই হলো ব্যাপার। আবার দেখলাম বিভিন্ন লোক বিভিন্ন লিখছে, একটা সাধারণ ইস্টবেঙ্গল ফ্যান লিখেছে, তার বাবা মনে করছে যে বিষ্ণুর মধ্যে কৃষাণুদকে দেখতে পাচ্ছে। দেখুন, কৃষাণুদে একটা বালছাল প্লেয়ার ছিল না, যথেষ্ট সুশিক্ষিত প্লেয়ার ছিল, ও কোনো বালছাল প্লেয়ার ছিল না। কৃষাণুদে বলে থ্রু পাস বাড়াতে পারত, নিখুঁত থ্রু পাস। কৃষাণুদে বাপাই নিখুঁত থ্রু পাস, মাঠের মাঝখান থেকে খেলতে অপারেট করতো, মাঝখান থেকে থ্রু পাস বাড়াতো। তো আমরা কি শুনলাম, মানুষ ভট্টাচার্য কি বলছে, বিষ্ণুর পাস ভালো নয়। যার পাস ভালো নয় তাকে আপনারা কৃষাণুদের সাথে তুলনা করছেন।
কৃষাণুদের, ওই কৃষাণুকে নিয়ে একটা জি5 একটা টেলিফিল্ম হয়েছিল না, ওয়েব সিরিজ গোছের, সেখানে যে অ্যাক্টিং করেছে তার পাসিংয়ের সাথে হয়তো বিষ্ণুর পাসিং তুলনা চলতে পারে। সকলে ভালো থাকবেন।